একদিন দেখবেন যত প্রেসিডেন্টই হোক না কেন আর যত বড় জজ ব্যারিস্টার উকিল মুক্তার যাই হোক না কেন, বউয়ের কাছে কিন্তু সবাই একটু নরম। বলেন বউয়ের কাছে নরম কিনা? একেবারে সত্য কথা বলেন। পায়রা যতই গরম খাটান না কেন, বউর কাছে আসলে পরে সব একেবারে হরি বল। যেন কৃষ্ণ বলে কাঁদিতে শিব আর পার্বতী। এই যে মায়েরা শুনুন, পৃথিবীতে যাহা কিছু কল্যাণকর অর্ধেক করিয়াছে নারী আর অর্ধেক করেছে নর। তবে শক্তি একটু নারীদের বেশি। আজকে এমন একটা জায়গায় মহাপ্রভু আলোচনা করাবেন, প্রথম দিন তো দেখি যে কথাটায় মহাপ্রভু কোন দিকে ধাবিত করে নিয়ে যায়। নারীদের আর পুরুষের কয় গুণ? পুরুষের কয় গুণ জানা নেই, 6 গুণ, আর নারীর 9 গুণ। এই যে মায়ের, আমি কিন্তু আপনাদের দলের লোক, আবার রাগ ঠাক করবেন না। আজকে প্রারম্ভ নারী প্রসঙ্গ, কোনটা কপালে আছে জানি না, কোন রঙ্গ। তো পুরুষের 6 গুণ, নারীর হচ্ছে 9 গুণ, তাহলে 3 গুণ তারা বেশি। এটা হলো দৈহিক দিক থেকে। আর আত্মিক দিক থেকে আত্মার জগতে নারী পুরুষ উভয়ই সমান। আত্মা দেহ ধরলে নারী পুরুষ হয়, আত্মার জগতে থাকলে নামকরণ কিছুই নয়। চালের গুঁড়া করলে পরে সেটা গুঁড়ো থাকে, কিন্তু যখন সাজে দিয়ে সাজ পিঠা করা হয়, এদেশে কি বলে, চিতই পিঠা না সাজ পিঠা? চিতই পিঠা বলেন তো। চিতই পিঠা বলে কেন? ওটা তো সাজে দিয়ে তৈরি, তো চিতই পিঠা বলছে কেন? মানে ওটা চিত হয়ে থাকে তাই। রাধে রাধে। আচ্ছা, ওই গুঁড়ো দিয়ে যদি পাটিসাপটা করে কিংবা কুলি পিঠা করে কিংবা সরা পিঠা, এদেশে কি বলে জানি না, চুষি পিঠাও বলে। আচ্ছা, গুঁড়া তো একটাই। যখন আলাদা আলাদা প্রক্রিয়া তার রূপ বর্ণনা করলেন, তখন তার নাম আলাদা হয়ে গেলেন, কিন্তু বস্তু কি ছিল? একই। তদ্রূপ আত্মার জগতে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ইহা কিছু নয়, আত্মার জগতে শুধু আত্মাই রয়। এই নারী পুরুষ হিজড়া এগুলো কোনো কথা নেই, এটা দেহর বিচার, এটা আত্মার বিচার নয়। আজকে তবে সাবধান, দেহধারী হিসেবে যখন জন্মগ্রহণ করেছে, নারী জাতির কাছে গোপন কথা বলা নিষেধ আছে। বিশেষ করে নারী জাতির কাছে গোপন কথা বলা একবারে নিষেধ। নিজের মার কাছেও ছেলে গোপন কথা বলা যাবে না। স্বামী স্ত্রী তো দূরের কথা। কি কথাটা বুঝতে পারছি নাকি? এটা কেন? শিব ঠাকুর অবিরত নিঘুরো যত দেবতা আছে, দেবতাদের দেবতাকে, দেবের দেব, তাহলে দেবতাদের দেবতা হচ্ছে মহাদেব। তো মহাদেব যা যোগতত্ত্ব জানতেন, তাহা বিশ্ব জগতে আর কোনো দেবতা জানতেন না। এজন্য মহাদেবকে যোগেশ্বর বলা হয়। এক নাম কি? যোগের ঈশ্বর, তার নাম যোগেশ্বর কিংবা যজ্ঞেশ্বর। একদিন দেখবেন যত প্রেসিডেন্টই হোক না কেন আর যত বড় জজ ব্যারিস্টার উকিল মুক্তার যাই হোক না কেন, বউয়ের কাছে কিন্তু সবাই একটু নরম। বলেন বউয়ের কাছে নরম কিনা? একেবারে সত্য কথা বলেন।
পায়রা যতই গরম খাটান না কেন, বউর কাছে আসলে পরে সব একেবারে হরি বল। এমনকি গুরুদেবের দীক্ষা মন্ত্র বৌর মন্ত্রের কাছে শেষ। কারণ গুরুদেব বললেন, বাবা তুমি তোমার মা বাবার সাথে, গুরুজনদের সাথে ভালো ব্যবহার করবা। আর বউ যদি এসে বলে তোমার বাবা এ না এই করছে, মিথ্যা কথা বলবে, বানিয়ে বলবে, দেখবেন ওই গুরুদেবের কথাও তুচ্ছ, বউ যেটা বলছে ওইটাই শ্রেষ্ঠ। কি এই বউ পাগল ছেলে আছে না? আপনাদের এই গ্রামে হয়তো নাই, অন্য জায়গাতে আছে। এ গ্রামেও আছে কিনা আমি জানি না। আর যে কয়টা বউ পাগলা সে কয়টা তো এখন ভাবতেছে যে আমি যে বউ পাগল বাবা জানলো কি করে। এরকম দুই চারটা আছে না শয়তান, কি মা আছে না? আবার আপনাদের মধ্যেও তো জটিলা কটিলা দু চারটা আছে না? এই জটিলা কুটিলা কি করে জানেন? নিজের সংসারে বৌমার কথা আর একবারই যে বইলে আসে। এরকম জটিলা কটিলেও কিন্তু অভাব নেই। তো ভাগবত কেন শ্রবণ করবেন? ভাগবত শ্রবণ করলে কি হয়, এই স্তরটা ভাগবত কি এটাকে বুঝাবার নিমিত্তে আজকের এই আলোচনাটা মহাপ্রভু দাঁড় করালেন। আর সনাতন ধর্মের তাৎপর্যপূর্ণ কথাটাকে আপনার জানতে হবে। সনাতন ধর্মের পাওয়ারটা কি, সনাতন ধর্মের শক্তি কি, সনাতন ধর্মের দক্ষতা কি। সনাতন ধর্মের কি যোগ্যতা, এটা যদি না জানতে পারেন, না বুঝতে পারেন, তাহলে আপনার জন্ম বৃথা হয়ে যাবে। এ বাবা এখন ওই টুকটাক কাজ করবা না, এখন সব কাজ বন্ধ। ওই হাতুড়ের বাড়ি ঠাড়ি এখন লোহা পিটাবা না। এ কথাটা কেমন? দুর্গা দেবীকে তো নাম শুনেছেন নাকি? দুর্গা দেবীকে চিনেন তো? দুর্গা কার স্ত্রী? তো লোকমুখে সমস্ত দেবতা এসে বলছেন মা দুর্গা দেবীকে, জানুন মহেশ্বর যে যোগতত্ত্ব জানে, এই যোগতত্ত্ব শ্রবণ করিলে জীবন ধন্য হয়ে যায়। যদি কারো ভাগ্যে এই যোগতত্ত্ব একবার কর্ণে প্রবেশ করে, তার জীবনখানা ধন্য হয়ে যায় বিশ্ব চরাচরে। এইবার পার্বতীর মনে বড় বাসনা জাগলেন, আমি এই যোগতত্ত্ব শুনবই। যোগতত্ত্ব শুনবে? একদিন শিব ঠাকুর বাড়িতে এসে উপনীত হয়েছে কৈলাসে। অমনি পার্বতী কান্না শুরু করেছে, দেখো ঠাকুর, তুমি যদি আমাকে এই যোগতত্ত্ব না শ্রবণ করাও, তাহলে আমি তোমার সংসার আর করব না। মেয়েদের দেখবেন স্বামীকে দুর্বল করার জায়গায় একটা কি জানেন, কিছু মেয়ে ছেলে আছে, কিছু না পারলেই, একটু হলেই, টুকটাক একটু ঝগড়া হইলেই উটলা পাটলি বেঁধে বাবার বাড়ি হাঁটা দেয়। তাই না মা? এরকম আছে না? আপনারা ভালো মা, এরকম করে কি না বলেন? আরে আপনারা কথা বলেন না, এরকম দুইটার সাইডের পালাই কি পড়েন নাই? নাই একবার ওই মুক্তিযুদ্ধে বাবার মতো সব কটাই বিয়ে করেন নাই? কোনটা? উনি নয় একাই গ্রামে বিয়ে করে নাই, তো আপনারাও কি বিয়ে করেন নাই? সবার বউ কি একেবারে ভালো? আর বলবেন না তো, কোনোটাই বউর মার খাইছে তাও বলবে না। কি বউর মার খাওয়ার লোক আছে না এই জায়গায়? কি মা? ওই যে দুই একজন বাড়ির রস পাইছে, কয় মানে ওনরাও কিলাই নাকি, তো বলা যায় না। আর রাধে রাধে। আরে মাঝে মাঝে আনন্দ না দিলেও তো হবে না। এই গরমের ভিতর আনন্দ না দিলে শরীর গরম হবে না, এই শীতের ভিতর কি শরীর একটু গরম করতে হলে পরে দুই একটা হাসাহাসির কথা বললে একটু শরীর গরম হলেই হরি কথায় মন বসবে, না এলে হরি কথায় মন বসবে না। এই জন্য একটু আনন্দ দানও করার প্রয়োজন আছে। আর সনাতন ধর্মের হরি কথায় আছে সবই, তুই যাহা চাবি তাহা পাবি।
কি নেই? কাঁদতে চাও কাঁদবে, হাসতে চাও হাসবে, নাচতে চাও নাচবে, গড়াগড়ি দিতে চাও হরি বলে গড়াগড়ি দেবে, সবই আছে। সনাতন ধর্মে নাই পৃথিবীর এমন কোনো বস্তু নাই। বলে সনাতন ধর্মে পুণ্য আছে তো পাপ আছে? হ্যাঁ, পাপও আছে। যদি তুমি পাপ কার্য করো তাহলে তোমাকে পাপে গ্রাস করবে, যদি ভালো কার্য করো তাহলে পুণ্য সঞ্চয়িত হবে। তবে পুণ্য সঞ্চয় হলে ভগবান প্রাপ্তি হবে না, স্বর্গে যেতে পারবে। আর ভগবানকে পেতে হলে আত্মসমর্পিত চিত্তে গুরু অনুগত হয়ে ভজন করিতে হবে। বলো না গো রাধে রাধে। আজকে পার্বতী এসে কান্না শুরু করেছে। এমন নাসর বান্দা, মানে আসার সাথে সাথে নিচে কান্না। ঠাকুর আমাকে একটু যোগতত্ত্ব শোনাতে হবে। পার্বতী না না, এ যোগতত্ত্ব অতীব গোপন। যে জিনিস যত মূল্যবান তারে তত করো সাবধান। 2,10,000 টাকা ভরি স্বর্ণ, এর 5 ভরি গলায় দিয়ে রাস্তাতে হাঁটলে, আজকে ওই সন্ধ্যা 7টার সময় হাঁটা দিলে মনে হয় উনি আর ফেরত আসবে কিনা, তাই সন্দেহের বিষয় আছে। কি রাধে রাধে। 1 ভরি দিয়ে হাতে একটা আংটি নিয়ে বেরোন, যদি কারো নজরে পড়েন ওই আঙুলটাও না আসতে পারে বাড়ি। তাহলে যে জিনিস যত মূল্যবান তারে তত করো সাবধান। স্বর্ণকাররা সিন্ধুকে সোনা রাখে, বাইরা নয়। আর কর্মকার মাটিতে ফেলেও কত লোহা গড়াগড়ি যায়। তাহলে সনাতন ধর্মের সাধন তত্ত্ব অতীব গোপন, এটা প্রকাশ্যে এত সচরাচর বলা যায় না। এটাকে অনুগত জন ভিন্ন, যার তার কাছে সনাতন ধর্মের সাধনার কথা বলা যায় না। এই কথাটা কষ্ট হচ্ছে নাকি? এটা কি যেখানে সেখানে যারা মাছ বিক্রি করেন, একেবারে একটা সত্য কথা বলবেন, মাছ বিক্রি করার লোক এখানে আছেন তো? আচ্ছা, একেবারে সত্যি কথা বলবেন, গ্রামে ডেকে যেটা লাফাচ্ছে তাজা মাছ, ওইটা কখনো গ্রামে নিয়ে যাই বলা হয় যাই মাছ কিনবেন নাকি মাছ? বলেন তো কোনটা নিয়ে গ্রামে সন্ধ্যার সময়ও যায়? যেটা পয়সা যায়, যেটার পেট খইসা গেছে, আঙুলটা ডাবাই দিলে একেবারে ডাইবে যাইব, ওইটা গ্রামে নিয়ে যায়, যায় না? তো সনাতন ধর্ম কিন্তু ওই পচা পুঁটি মাছের ভাগা না, যে গ্রামে ডালিতে ডালিতে করে নিয়ে যাইতে হবে। এবার বড় লজ্জা লাগছে, না বলে পারছি না। গতকাল না গেল বড়দিন। হ্যাঁ, বড়দিন কবে গেছে? এই সনাতনী বব্বর জাতি দেখলাম, আমাদের সনাতন ধর্মের একটা সংগঠন, তারা সর্বধর্ম সমন্বয় করে চলবার চায়, অথচ নিজের জাতি যখন বিপদে পড়ে এগুলোকে একবারও দেখা যায় না। কিন্তু অনুষ্ঠান যখন বেরোয়, এই সনাতন ধর্মের দ্বারে দ্বারে সেই সময় রিসিভ বই নিয়ে কালেকশনে বেরোয়। আমি নামই এসকে বইলে দেবো, নামই বইলে দেবো, যা হয় হবে। এগুলো হচ্ছে সনাতন ধর্মের কীট, প্যারালাইসিস পয়জন। ওরা নিজের ধর্মের লোক যখন বিপদে পড়ে একটাকেও দেখা যায়নি রাজপথে। আর গতকাল বড়দিন গেছে, বিভিন্ন এদের মন্দিরে খ্রিস্টান ধর্ম প্রতিপালন করছে। তাহলে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে অন্য ধর্মকে শ্রদ্ধা জানানো যাবে, কিন্তু সেই ধর্ম প্রতিপালন করা যাবে না। পৃথিবীর সমস্ত ধর্মকে শ্রদ্ধা করতে হবে। সনাতন ধর্ম শিক্ষা দিলেন, স্বধর্ম নিধানং শ্রেয় পরধর্ম ভয়াবহ। প্রত্যেকটা ধর্মকে শ্রদ্ধা করো, কিন্তু তুমি যে ধর্মে জন্মগ্রহণ করেছো তোমার ধর্মকে তুমি হৃদয়ে দিয়ে ভালোবাসো। আমার কথাটা কিন্তু একটু বেয়ারা। আমি কোনো রাজনৈতিক নেতা না যে আপনাদের ভোট চাবার আইছি, ভয় নাই। তবে সত্যটাকে গোপন রাখতে আমি আসিনি। আজ এই কিশোরগঞ্জের মধ্যে ঢুকেছি,
যে কথাটা সত্য সেটা প্রমাণ করিয়ে দেব। তাহলে দেখুন, যারা বিদেশি বীজ এনে দেশি গাভীর পেটে বীজ দান করে সেই বাচ্চাকে কি বলে? শঙ্কর মানে ক্রোশ। তো যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে নিজের ধর্মের জন্য কাতরতা না হয়ে অন্য ধর্ম প্রতিপালন করে, ওদের জন্মে দোষ আছে, ওরাও ক্রোশ। কি কষ্ট হইতেছে নাকি? না মিথ্যা বললাম? যারা নিজের স্বধর্মের স্বজাতি যখন বিপদে পড়ে, সারা বাংলায় যখন স্বজাতি বিপদে পড়েছে, এইগুলো গেরুয়াধারীকে দেখা যায় নাই। আমি নাম বলবো না সংগঠনের, কিন্তু গেরুয়া পোশাক পরে পরে পাড়ার ঠ্যাং, শুয়ারের ঠ্যাং, ওই নিচে উপরে শকুনার নিচে গরু, এই দুইটা বাদে ওরা সবই খায়। অথচ সনাতন ধর্মের কোনো উপকারে ওরা আসে না, ওরা নামধারী। সনাতন ধর্মকে উপকারে ওরা আসেনি। সনাতনী জাতি যখন বিপদে পড়ছে, ওদের মুখ একটা মুখও দেখা যায়নি রাজপথে। অথচ দেখলাম গতকাল মিডিয়ার জগতে দেখলাম তারা খ্রিস্টান ধর্ম বড় বড় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে প্রতিপালন করছে। এই কুলাঙ্গারের দল! ওই অর্থটা যদি সনাতনী জাতিদের নিজের সৎ জাতির পিছনে ব্যয় করা হতো, তাহলে আমার জাতি শিক্ষিত হতো। হতো কিনা বলুন? হতো কিনা? রাধে রাধে। তাহলে যার স্বজাতির প্রতি কোনো ভালোবাসা নেই, তারা কোনোদিন আমার সনাতনী হতে পারে না। বলো না গো রাধে রাধে। সে কখনোই সনাতনী নয় যে তার নিজের জাতির প্রতি আত্মবিশ্বাস, আত্মমর্যাদা নাই। তারা কৃষ্ণের জন্মাষ্টমী এত সুন্দর করে প্রতিপালন করে না, তারা রামনবমী এত সুন্দর করে প্রতিপালন করে না, তারা গৌর পূর্ণিমা এত সুন্দর করে প্রতিপালন করে না, অথচ বড়দিন প্রতিপালন করছে। এজন্যই আজকে দুঃখ এবং যন্ত্রণা, বড় বেদনা ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে এই বকাটাও দিতে আমি বাধ্য হলাম। যারা মহাপ্রভুকে চিনলেন না, মহাপ্রভুর আবির্ভাব তিথি প্রতিপালন করে না, ভগবান কৃষ্ণের আবির্ভাব তিথি প্রতিপালন করেন না, এবং রামচন্দ্রের আবির্ভাব তিথি প্রতিপালন করে না, অথচ অন্য ধর্ম নিয়ে মাতামাতি করে, তাহলে এখানে নিশ্চয়ই কোনো ত্রুটি আছে এদের মধ্যে। যে বাবা নিজের বাবাকে খেতে না দিয়ে অন্য বাড়ির বাবার পিছনে দৌড়ে, জানতে হবে ওটারও মনে হয় জন্মে ত্রুটি আছে, নাহলে নিজের বাবারে খাবার দেবে না কেন? কি আমার সন্তান আমাকে খেতে না দিয়ে পাশের বাড়ির গোকুলানন্দকে খাবার দেবে, তাহলে নিশ্চয়ই ওটা আমার সন্তান না। আমার সন্তান হলে তো আমাকেই খেতে দিত। কি বাবা, না আবার রাগ করছেন মায়েরা? আপনার সন্তান যদি আপনাকে খেতে না দিয়ে পাশের বাড়ির আরেকজনকে খেতে দেয়, তাকে নিজের সুসন্তান বলে গণ্য করা যায় কি? ভদ্রলোক বাবুরা যারা আছেন, যায় না। তদ্রূপ নিজের ধর্মকে প্রতিপালন না করে অন্যের ধর্মের সেটাকে প্রতিপালন যারা করে, বুঝতে হবে ওরা আমার স্বধর্মের নয়। এদের কোনো চাইরানার উপকারও করা যাবে না, এদের সংস্পর্শে যাওয়া যাবে না, এদের মন্ত্রে দীক্ষা নেওয়াও তার নরকবাস হতে হবে। এটা জেনে রাখবেন। এজন্য আজকে নিঘুরো দুটো কথা। আজকে সময়টা যতই শীত হোক, হাত পা শিরশিরে আসুক না কেন, আজকে ছাড়াছাড়ি নেই, দুটো কথা বলবো। কি বলবো না? বলবো না? হ্যাঁ, সমস্যা নেই তো? না আবার ভয় আছে? আপনাকে ভয় থাকলেও আমার ভয় নাই। রাধে রাধে। তো আজকে পার্বতী বলছি, আমাকে একটু বলো তোমার সেই নিঘুরো গুচ্ছ কথাটাকে বলো। সনাতন ধর্ম এমন একটা ধর্ম, জানেন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি বলেছিলেন, যে সনাতন ধর্মের গীতাটা হচ্ছে ভালোবাসার জন্য, জোর করে নয়, টাকা দিয়ে নয়, প্রেম দিয়ে ক্রয় করতে হয়। শ্রীমদ্ ভগবত গীতাকে ক্রয় করতে হয় কি দিয়ে?
খ্রিস্টান ধর্ম প্রচার হয় বই কিনা নিয়ে মোড়ে মোড়ে অনুষ্ঠানে অনুষ্ঠানে ওই হিন্দু বাড়ি যেখানে আছে, দরিদ্র হিন্দু যেখানে আছে, অভাবী হিন্দু যেখানে আছে, ওইখানে বই নিয়ে বিনা পয়সায় বিতরণ করে। গাড়ি দিয়ে, বাড়ি দিয়ে, চাকরি দিয়ে তারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করায়। আমার সনাতন ধর্ম কি তাই? হ্যাঁ, জোর করে কাউকে ধর্ম গ্রহণ করানো হয়? বিনা পয়সায় কাউকে গীতা দান করা আলাদা, আর জোর করে অন্য ধর্মের লোককে কি গীতা দেওয়া হয় জোর করে? কারণ আমার শ্রীমদ্ ভগবত গীতা যদি কারো প্রয়োজন হয়, ভালোবেসে দুহাত বাড়িয়ে আমার কাছে এসে ক্রয় করে নিতে হবে, প্রেম দিয়ে, কিন্তু জোর করে তাকে চাপিয়ে দেই না। এজন্য রংপুর ডিস্ট্রিক্টে গিয়েছিলাম, রংপুরে ডাইরেক্ট বলে এসেছি যে হিন্দু পাড়ায় যদি যার যার ধর্ম তার তার বাড়িতে বসে করবে, তার তার পাড়ায় বসে করুক, কোনো আপত্তি নেই। কিন্তু হিন্দু পাড়ায় যদি অন্য ধর্ম এসে অন্য একটা হিন্দু লোককে যদি ধর্ম শিখাতে যায়, সাথে সাথে সবাই একত্রিত হয়ে ওটাকে ওই গ্রাম ছাড়া করতে হবে, পিটাতে পিটাতে। কারণ ও হচ্ছে সন্ত্রাসী। কারণ ওকে জায়গা দিলে সাধারণ চোর আপনার ধন সম্পদ চুরি করবে, এটা আবার কিছুদিন পরে অর্থ দিয়ে ক্রয় করা যাবে। আর ওই বদমাশ এসে আস্তে আস্তে স্লো পয়জন হয়ে আপনার সম্প্রদায়ের একটা ছেলেকে, একটা মেয়েকে ধর্মান্তরিত করবে। এজন্য এসেছে, ওকে এই গ্রামে জায়গা দেওয়া যাবে না। বলো না গো রাধে রাধে। তাহলে এজন্য কিন্তু চোখ কান খোলা রেখে চলতে হবে। আমাদের যারা সনাতনীদের জন্য একটু প্রাণ কাঁদে না, তাদের জন্য আমরাও তাদের কাছে যাব না। বলো না গো রাধে রাধে। তবে সনাতনী কোনো ধর্মের নিন্দা করা যাবে না, কোনো ধর্মকে নিন্দা করা যাবে না। যে যেভাবে ধর্ম করছে তার ধর্ম সে প্রতিপালন করুক, কিন্তু আমার ধর্ম আমার কাছে শ্রেষ্ঠ বলে গণ্য করতে হবে। বলো না গো রাধে। তো আজকে শিব ঠাকুর বলছে, পার্বতী গো, এটা বড় গোপন কথা, বড় গুচ্ছ কথা, এটা যে অব্যক্ত কথা। না না, আমাকে যদি তুমি শ্রবণ না করো, আমি কালই বাবার বাড়ি চলে যাব। ওনাদের তো কায়দা ওই একটাই। আর পুরুষ ছেলে তো নারীর কাছে, হ্যাঁ, আখ খেতে ছাগল বন্দি, জলে বন্দি মাস, নারীর কাছে পুরুষ বন্দি, ঘুরায় 12 মাস। বলো না গো রাধে রাধে। আরে আপনাদের বলছি, আমার মুক্তিযোদ্ধা বাবাকে বলি নাই, উনি ওই জায়গায় বাধাবাদী নাই, ওই জায়গা মুক্ত, উনি তো আমার দলের লোক নাকি বাবা, উনি আমার দলের লোক, এই জন্য ওনাকে এবার বলছি না। তো এইবার রাধে রাধে, আমার দলের লোক বলবো না, আমি ওনাদের দলের লোক। তো এইবার শিব ঠাকুর দেখছেন যে বিপদে পড়ে গেছি, তো পার্বতী যদি চলে যায় তা আমি একেবারে গৃহশূন্য হয়ে যাব। আজকে একটা ভালো কথা শুনুন। মাঝে মাঝে দেখি, মাঝে মাঝে প্রশ্ন করে, স্বামী মইরা গেলে নারীকে বিধবা বলে, তো বউ মইরা গেলে পুরুষরা কি বলে? কি বলে জানেন তো? আর বিয়ে না করলে দেবদাস। ওরাও জানে না, কারণ ওই দলে যায় নাই। তো এখন দেখুন, ওই স্ত্রী মারা গেলে, যেমন স্বামী মারা গেলে স্ত্রীকে বিধবা বলে, আর স্ত্রী মারা গেলে সেই পুরুষকে গৃহশূন্য পুরুষ বলা হয়। কি বলা হয়? গৃহশূন্য পুরুষ। লেখা রাখেন, আরে মাঝে মাঝে কাজে আসবে। তো এইবার শিব ঠাকুর মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, যদি দেবী চলে যায় তো আমি তো গৃহশূন্য হয়ে যাব, কি হবে আমার উপায়? আচ্ছা বলুন তো, স্ত্রী কোন সময় কাজে লাগে, যৌবনে না বৃদ্ধকালে? যৌবনে কাকো সুন্দরী,
যৌবনে স্ত্রীর অভাব হয় না, কিন্তু যখন কেউ থাকে না, পিতামাতাও চিরতরে বিদায় নিয়ে যায়, তখন ওই মনের কথাটা বলার জন্য একজন স্বামী স্ত্রী উভয়ের সঙ্গী হিসাবে দায়িত্ব পালন করা কর্তব্য। বয়স্ক কালেই এটা প্রয়োজন হয়। এই মাই চুপ। তো যখনই শিব ঠাকুর চিন্তা করলেন, বললেন দেবী এই লোকালয়ে এই কথা বলা যাবে না। তাহলে লোকালয় না বললে চলো গভীর অরণ্যের মাঝে যাই। যে কথা সেই কাজ। গভীর অরণ্যের মাঝে গিয়ে শিব ঠাকুর ত্রিশূলখানা ধরে বলছি দেবী তুমি এখানে বসো, একটা পাখি থাকলেও আমি বলতে পারবো না। তো যে বৃক্ষের নিচে বসেছে ওই বৃক্ষের উপরে বসে সুখ পাখি মনে আনন্দে একটু ঘুমাচ্ছে। সুখ ঘুমিয়ে পড়েছে। তো শিব ঠাকুর করতালি দিচ্ছে। করতালি দিলে সমস্ত পাখি চলে গেছে, কিন্তু সুখ তো ঘুমিয়ে আছে। ঘুমিয়ে থাকলে পরে সুখ ওইভাবে নিদ্রাগত অবস্থায় আছে। এদিকে পার্বতী বলছে ঠাকুর আমি তোমার উরুর উপরে মাথা রেখে আমি তোমার যোগ কথা শুনি। আর শিব ঠাকুর বলছি দেখো এই যোগ কিন্তু সাবধান, তবে তুমি যে শুনছো কিনা এটা আমি বুঝবো কি করে? তুমি যে শুনছো কিনা এটা আমি বুঝবো কি করে? বলছে একটা সংকেত দিতে হবে। কি? আমি কথাটা বলার সাথে সাথে তুমি একটা কথা বলবার, তুমি মাঝে মাঝে এটাকে কি বলে? সায় দেওয়া বলে। কথার সায় দিতে হয়। দেবী মনে মনে চিন্তা করলেন কথাটা তো ভালো। এদিকে শিব ঠাকুর যখন যোগতত্ত্ব বলেন তখন চর্মচোখ বন্ধ করে দিয়ে দিব্য এই লীলাটাকে দর্শন করে করে যোগতত্ত্ব বলিবারে হয়। এজন্য এই যোগের কথাটা শ্রীমদ্ ভগবদ গীতার 18টি অধ্যায়ে যোগতত্ত্ব রায়। এই এই মাই চুপ করে বসো। কথা বলেন না। তোমাদের চরণে হাত রেখে বলছি আর কথা বলবে না। এত কথার পরে তোমরা আমাকে চেনো না, না হলে কিন্তু তোমাদের কিচ্ছু বলবো না, কারণ তোমরা তো আমার মা। মারে ছেলে কিছু বলতে পারে? হ্যাঁ বলা যায়। বলবো কোনটারে জানো? ওই বুড়িটারে যে কয়টায় তোমার পেটে রাখছে। আর জল ঢাইলে দেবো ওই বুড়িটার গায়ে, আর ওইটিরে পাইলে প্লেট দিয়ে পেট ফেরে লবণ দিয়ে কসলাই দেবো যে ওই মাইয়ে পেটে থুইছিলি কেমনে। তা নিজের মারে যদি বাঁচাইতে চাও একবারে মুখে তালা মারিয়ে দাও, কারণ তুমি যদি আমার মা হও তোমার মা আমার কি হয়? দিদি মানে। তো ওই বুড়িটার পেট তো একটু ভারতেই পার, কি বলুন? রাধে রাধে। ইঞ্জেকশন এই একটা দিয়ে নিলাম, যদি এতেও না হয় কোরামিন দেব, তবু কথা বন্ধ করে ছাড়বো। এইবার যখন পার্বতী কোলের উপরে শুয়ে শিব ঠাকুর যোগদত্ত বলছেন, শিব ঠাকুর বলে যাচ্ছেন, এদিকে বৃক্ষের উপরে সুখ পাখি ছিল। যখনই ওই যোগতত্ত্বের গর্জন এবং ওই কথার আলাপনে সুখের ঘুম ভেঙে গেছে। সুখ ঘুম ভেঙে তাকিয়ে দেখতে পায় শিবার পার্বতী বসে গোপনে কথা গুচ্ছ যোগতত্ত্ব বলিতেছে। হায় সুখ পাখি রূপে জন্মগ্রহণ করিলেও যোগ কথা শ্রবণে তার শক্তি সঞ্চারিল। পরমাত্মা যোগ কথা শুনিয়া চৈতন্য হইল। চৈতন্য
বলছে, ওমান, জীবনেতে এমন কোনো সাধন ভজন করিনি যে আমি ভগবানের কথা শুনব, তথাপি পাখি কুলে জন্ম হয়েও দৈব বিপাকে আজ মধুর মধুর কথা, যদি এই কথাকে পরিত্যাগ করে আমি চলে যাই, আমার জীবনে এন মধুর কথার শ্রবণ হবে না। আজ আমি স্বয়ং সাক্ষাৎ শিব মুখে তত্ত্ব কথা শ্রবণ করে আমার পাখি জনম ধন্য করব। বাবা জানেন তো, পশুকুলে জন্মগ্রহণ করেও পাখিকুলে জন্মগ্রহণ করলেও তাদের জন্ম ধন্য হয়ে গেল, কিন্তু আমরা মনুষ্যকুলে জন্মগ্রহণ করেও ভক্তির সহিত একটু ভগবানের কথা শ্রবণ করি না। পৃথিবীর শ্রেষ্ঠ জনম মনুষ্য জনম, এই মানবকুলে জন্মগ্রহণ করেও ভগবানের কথা শ্রবণ করতে চাই না। সুখ পাখি ওখান থেকে দুটি চোখের জল ঝরিয়ে কাঁদছে আর বলছে, প্রভু আজি আমার জনম ধন্য হলো, আজি আমার জনম ধন্য হলো, আজি আমার জনম ধন্য হলো। ওই যোগ কথায় আমার কর্ণে গেলো, আজ আমার জনম ধন্য হলো। ওই যোগ কথায় আমার কর্ণে আমার জনম ধন্য হলো। ওই যোগ কর্ণে এলো আমার জনম হলো। আজকে শুধু সুখের কথা নয়, আমাদের প্রতিটা জীবের কথা বলি। আজ আমাদের জন্ম ধন্য হলো, আমাদের জনম ধন্য হলো, আমাদের জনম ধন্য হলো। আজ মধুর হরি কথা আমাদের শ্রবণ হলো, আমাদের মানব জনম আজি ধন্য হলো। মধুর হরি কথা আমাদের শ্রবণ হলো, আমাদের মানব আমাদের মানব জন ধন্য হলো, ধন্য হলো। মধুর হরি কথা শ্রবণ হলো, হরি কথা শ্রবণ হলো, শ্রবণ হলো। আমাদের মানব জনম ধন্য হলো, মানব জন আজ ধন্য হলো। আমাদের এমন দিনার হয় কি না হয়, আমাদের এমন দিনার হয় কি না হয়, এমন দিনার আজ হয় কি না হয়। ওরে হরি কথা শ্রবণ করার সময় আমরা পাই না পাই, আমাদের এমন দিনার হয় কি না হয়। এই হরি কথা শ্রবণ করার সময় পাইবা না পাই, এমন
দিনার হয় কি না হয় হরি কথা শ্রবণ হয় কি না হয় আরে হয় কি না হয় আমার এমন জন আমার এমন জন কারেন্টের লাইন আরে হয় কি না হয়